সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান সাহলান, মাহে রমাদান। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখন টিভির সাহারির বিশেষ আয়োজন ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। আর পুরো অনুষ্ঠান জুড়ে সাথে রয়েছি আমি শাফায়েত তৌসিফ। দর্শক, শুরুতেই আপনাদের জন্য থাকছে পবিত্র কালামে হাকিম থেকে তিলাওয়াত। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد صدق الله رسوله الرؤيا بالحق لتدخلن المسجد الحرام إن شاء الله آمنين محلقين رؤوسكم ومقصرين لا تخافون فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا محمد رسول الله والذين معه أشداء على الكفار والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل
كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما صدق الله العظيم সময় হলো বিরতির। আপনারা দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। ফিরছি কিছুক্ষণের মধ্যেই। বিরতির পর আবারও ফিরে এলাম। আপনারা দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। পবিত্র কুরআন এবং সুন্নাহ থেকে পবিত্র এই ক্ষণে কিছু মাসলা মাসাইল জেনে নেব। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা সাদাকাল্লাহুল আযীম। আজকে যে বিষয়টি আমরা আলোচনা করব তা হচ্ছে মাতা পিতার প্রতি অর্থাৎ শ্বশুর শাশুড়ি উভয়ই তাদের সাথে আমাদের আচরণ কেমন হবে, কি আচরণ হওয়া দরকার তাদের সাথে, এই বিষয়ে আমরা আলোচনা করব। রব্বুল আলামিন কোরআনে পাকে বলেন ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন যে একমাত্র ইবাদত করবে আমারই। পরক্ষণে বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আহসিনু বিল ওয়ালিদাইনি ইহসানা, যে তোমার পিতামাতার সাথে সদাচরণ করবে। এখন অধিকাংশ সময়ে আমরা দেখি যে শ্বশুর এবং শাশুড়ি এদের ক্ষেত্রে খুবই অবহেলার সাথে অবজ্ঞার সাথে আমরা দেখি। না, এমনটা করা ঠিক নয়। আমাদের স্বামী যিনি হবেন তাকে ভাবতে হবে যে শ্বশুর তিনি তো আমার সহধর্মিণীর পিতা, শাশুড়ি তিনি তো আমার সহধর্মিণীর মাতা, এটা আমাকে ভাবতে হবে এবং তাদের উপর যত্নশীল, তাদের সাথে ভালো আচরণ, সুন্দরভাবে কথা বলা, এটা করতে হবে। এমনকি যিনি স্ত্রী হবেন তাকেও এ কথা ভাবতে হবে, চিন্তা করতে হবে যে আমার শাশুড়ি তিনি আমার স্বামীর মা, এ কথা চিন্তা করতে হবে, ভাবতে হবে। এবং যিনি আমার শ্বশুর হবেন তিনি তো আমার স্বামীর পিতা, সেই ক্ষেত্রে আমাদের খুবই গুরুত্ব দিতে হবে। সেই জন্য একজন স্ত্রী তার স্বামীর পিতামাতার প্রতি, একজন স্বামী তার স্ত্রীর পিতামাতার প্রতি সদয় হওয়া। রব্বুল আলামিন যেখানে বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, যে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, তারা যখন বার্ধক্যে পৌঁছে যায় তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না, ধমক দেয়া যাবে না, উঁচু স্বরে কথা বলা যাবে না। তারা ভুল করলে সেটা বুঝিয়ে দেয়া যায়। রব্বুল আলামিন বলেন ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তাদেরকে ধমক দিও না, তাদের সাথে সুন্দরভাবে কথা বলো। তো রব্বুল আলামিন এই উপদেশগুলো দিয়েছেন যাতে আমাদের পারিবারিক জীবনে যে কলহ বিগ্রহ, যে আমাদের ঝগড়া বিবাদ লেগেই থাকে, এই বিষয়গুলো থেকে, এই ঝগড়া থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। রব্বুল আলামিন এই আয়াতের ইশারা এদিকেই এনেছেন। সেই জন্য আমরা পিতামাতার প্রতি এবং শ্বশুর শাশুড়ির প্রতি সদয় হব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। সকলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
সময় হলো আরও একটি বিরতির। আপনারা দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম। আপনারা দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। সময় হয়েছে একটি কবিতা শোনার। চলুন তাহলে। পূর্বাচলের দিগন্ত নীলে সে জাগে শাহান শাহের মতো, তার স্বাক্ষর বাতাসের আগে ওরে নীলাভ্রে অনবরত। ঘুম ভাঙল কি হে আলোর পাখি, মহানীলিমায় ভ্রাম্যমান, রাত্রি রুদ্ধ কণ্ঠ হতে কি ঝরবে এবার দিনের গান। এবার কিশোর ঘন অশ্রুর কারাতট থেকে প্রশান্তির, এবার সে কোন আলোর স্বপ্নে ডাকাবে ক্রুদ্ধ প্রলয়নীর। এববাবধির আকাশ এবার ভুলবি কি তার নীরবতাকে, সেই মুসাফির সুদূর চারির সুগভীর কোনো দরদি ডাকে। হে অচেনা পাখি, কোন আকাশের গভীরতা হতে এসেছ উঠি, তোমার পক্ষ সঞ্চারে ভাষা ভাবের কুসুম উঠেছে ফুটি। তোমার জরিন জরির ফিতায় নিখিল মানুষ কর জরিপ, কত অজ্ঞাত সাগরে সহসা ভেসে ওঠে কত সোনার দ্বীপ। ভাষা মুখরিত তোমার পাখায় সব সাগরের অশ্রুজল, তোমার ছায়াকে চুম্বন করে তরুণ মনের লাল কমল। তোমার ছায়াকে চুম্বন করে তরুণ মনের লাল কমল। আলো বিহঙ্গ মুক্ত নীলের সকল রশ্মি ঝরকা চেন, তোমার গতির ইঙ্গিতে তাই নিখিল স্বপ্ন ফুটছে যেন। অন্ধরাতের তুমি নও নও, তুমি নও মৃত স্থবিরতার, সব আকাশের দুয়ার খুলেছ, খুলেছ সকল মনের দ্বার। তোমার আসার পথ চেয়ে চেয়ে আবেগে সকল আকাশ কাঁপে, মুক্ত পক্ষ হে আলো ধন্য ধরণী তোমার আবির্ভাবে। কে আসে কে আসে, সারা পড়ে যায় নতুন সারা, জাগে সুষুপ্ত মৃত জনপদ, জাগে শতাব্দী ঘুমের পাড়া। হারা সম্বিতে ফিরে দিতে বুকে তুমি আনো প্রিয় আবে হায়াত, হারা সম্বিতে ফিরে দিতে বুকে তুমি আনো প্রিয় আবে হায়াত। জানি সিরাজাম মুনিরা তোমার রোশনীতে জাগে কুটি প্রভাত। তব বিদ্যুৎ কণায় স্ফুলিঙ্গে লুকোনো রয়েছে লক্ষ দিন, তোমার আলোয় জাগে সিদ্দিক জিন্নুরাইন আলী নবীন। ঘুম ভেঙে যায় আল ফারুকের হেরিও প্রভাত জ্যোতিষমান, মুক্ত উদার আলোকে তোমার অগণন শিখা পায় যে প্রাণ। তুমি না আসিলে মধু ভাণ্ডার ধরায় কখনো হতো না লুট, তুমি না আসিলে নার্গিস কভু খুলত না তার পর্ণপুট। বিচিত্র আশা মুখর মাসক খুলত না তার রুদ্ধ দিন, দিনের প্রহরী দিত না সরায়ে আবছা আধার কালো নিখিল। দিনের প্রহরী দিত না সরায়ে আবছা আধার কালো নিখিল। দর্শক, এ পর্যায়ে থাকছে চমৎকার একটি ইসলামী গান। তুমি জাগিয়ে দাও মোর বুকের ভেতর ঘুমিয়ে থাকায় আমায়, তুমি জাগিয়ে দাও মোর বুকের ভেতর ঘুমিয়ে থাকায় আমায়। আমি চাই না বাঁচতে তুমি ছাড়া অন্য কারোর দয়ায়, আমি চাই না বাঁচতে তুমি ছাড়া অন্য কারোর দয়ায়। চোখের কোণে অশ্রু আমার তোমার জন্যে চাই, তোমার নামের মোহাব্বতে হৃদয় আমার ভেজায়। চোখের কোণে অশ্রু আমার তোমার জন্যে চাই, তোমার নামের মোহাব্বতে হৃদয়
আমি চাই না বাঁচতে তুমি ছাড়া অন্য কারোর দয়ায়। তুমি ছাড়া দৃষ্টিতে মোর আর কিছু না থাকুক, তোমার শীতল রহম ধারা ডুবিয়ে আমায় রাখুক। তুমি ছাড়া দৃষ্টিতে মোর আর কিছু না থাকুক, তোমার শীতল রহম ধারা ডুবিয়ে আমায় রাখুক। চাই না কাঁদুক হৃদয় আমার, চাই না কাঁদুক হৃদয় আমার অন্য কারো দায়। আমি চাই না বাঁচতে তুমি ছাড়া অন্য কারোর দয়ায়। আমি চাই না বাঁচতে তুমি ছাড়া অন্য কারোর দয়ায়। তুমি জাগিয়ে দাও মোর বুকের ভেতর ঘুমিয়ে থাকায় আমায়। তুমি জাগিয়ে দাও মোর বুকের ভেতর ঘুমিয়ে থাকায় আমায়। আমি চাই না বাঁচতে তুমি ছাড়া অন্য কারোর দয়ায়। আমি চাই না বাঁচতে তুমি ছাড়া অন্য কারোর দয়ায়। আমি চাই না বাঁচতে তুমি ছাড়া অন্য কারোর দয়ায়। দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। মহান রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।